হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। সমাজের একজন সচেতন শিক্ষক হিসেবে, সংবেদনশীল নাগরিক হিসেবে জনগণের শোনা উচিত বা বোঝা উচিত কত রকমভাবে ভোটে কারচুপি হতে পারে। আগেও বলছি, এখনও বলছি, পরেও বলবো, আই অ্যাম স্ট্যান্ডিং বাই 13 টাইম প্রিজাইডিং অফিসার। যেহেতু আমি 13 বারের প্রিজাইডিং অফিসার, এই ভোট সম্বন্ধে বা ভোট তার নিয়মাবলী, রুলস রেগুলেশনস অন্তত অনেকের থেকে অনেক অনেক ভালো জানি। কারণ স্বাভাবিক, এক্সপিরিয়েন্স গ্যাদার হোল্ডার বা এক্সপিরিয়েন্স হোল্ডার হিসেবে এমনিতেই মানুষ অনেক কিছু জিনিস শিখে যায়। তাই আমার মনে হয় এই ভিডিওটা ইলেকশন কমিশনার শুড বি লিসনিং। ইলেকশন কমিশনের এই ভিডিওটা শোনা উচিত যে কত রকমভাবে কারচুপি হয়। আমি এখানে কোনো পার্টির নাম বলবো না, কোনো নেতার নাম বলবো না। আমি এখানে XYZ যে কোনো রাজনৈতিক দল তারা বিভিন্নভাবে কিভাবে কারচুপি করে তার যে স্টেপসগুলো, যেগুলোকে আমি অনুভব করেছি, এর বাইরেও হয়তো আরও থাকতে পারে, কিন্তু আজকে আমি 10টি ম্যাটার বলবো। এই 10টি ম্যাটারের মধ্য দিয়ে সাধারণত ভোটে কারচুপি করা হয় এবং তার জন্যই কিন্তু রেজাল্ট অদল বদল হতে বাধ্য বা হয়ে যায়। প্রথমেই শুরু করি। প্রথমে নিয়ম হচ্ছে, আপনি দেখবেন যেখানে ভোট হচ্ছে, যে বুথ, রাজনৈতিক নেতাদের প্রথম কাজ হচ্ছে, সে X পার্টি হোক কিংবা Y পার্টি হোক কিংবা Z পার্টি হোক, যেখানে যে পার্টি বেশি ক্ষমতায় আসে, আমি কারোর নাম বলবো না, তাদের প্রথম কাজ হচ্ছে বিডিও অফিস থেকে তারা নির্ধারিত ভোটের আগে লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটসকে সংগ্রহ করে নেয়। ধরুন একটা কেন্দ্রে 12 জন প্রার্থী আছে, তার মানে 12 জন ক্যান্ডিডেট। সেই 12 জন ক্যান্ডিডেটের স্পেসিমেন সিগনেচার সমেত লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস বলে একটা ফর্ম হয়, নিশ্চয়ই আপনারা জানেন। তো সেই মানে আমি একেবারে সহজ করে বলছি, এখানে কোনো ফর্ম নাম্বার বলছি না, কারণ হয়তো আপনারা ফর্ম নাম্বার বুঝতে পারবেন না। আমি একবার সহজ করে বলছি, লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা প্রার্থী ওদের একটা তালিকা থাকে এবং তাদের স্পেসিমেন সই করা থাকে যে এই প্রার্থীর এই সই। সেই সই নিয়ে কোনো যদি পলিং এজেন্ট আসে, তাকে পলিং এজেন্ট হিসেবে তাকে বসতে দিতে হবে, যার নাম হচ্ছে পলিং এজেন্ট অ্যাপয়েন্টমেন্ট ফর্ম, যাকে 10 নম্বর ফর্ম বলে। নিশ্চয়ই এটা আপনারা সবাই জানেন বলে আমি বলছি। তো সেই 10 নম্বর ফর্মে পলিং এজেন্ট বসে। যারা যে পার্টি যেখানে ক্ষমতায় আছে বা যারা দুর্নীতি মনস্ক, তারা কি করে, তাদের প্রথম কাজটা হচ্ছে, ধরুন 4 জন 5 জন ওখানে পলিং এজেন্ট বসে যাবে, কিন্তু প্রত্যেকে কিন্তু একটাই পার্টি বিরোধী পক্ষকে হয় তাড়িয়ে দেয়, বা বিরোধী পক্ষকে হয় ঢুকতে না দেয়, অথবা বিরোধী পক্ষকে যে কোনোভাবে তারা সেখান থেকে হটিয়ে দিয়ে তার আগের দিন থেকে যে বিডিও অফিস থেকে সংগ্রহ করেছে লিস্ট অফ কন্টেস্টিং ক্যান্ডিডেটস, তার মতো করে স্পেসিমেন সিগনেচার করে নিয়ে আসে। যারা আমরা প্রিজাইডিং অফিসার, আমরা শুধুমাত্র আমাদের কাজটা হচ্ছে সই মিলিয়ে দেখা। যখন দেখলাম যে ক্যান্ডিডেটের সই মিলিয়ে গেছে, সঙ্গে সঙ্গে পলিং এজেন্টকে তার সামনে আমরা সই করতে বলি এবং তাকে আমরা বসাতে দিতে পারি। এছাড়া আমাদের কিছু করার নেই, কারণ স্পেসিমেন সিগনেচার মিলে গেছে, তো তাকে আমাকে বসতে দিতে হবে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা অনুভব করি যে তারা 4 জন 5 জনই কিন্তু একই পার্টি। এর ফলে কি হয়, তারা একটা গ্রুপ সৃষ্টি করে। এরপরে দেখুন কি কি দুর্নীতি করা যায়। প্রথম হচ্ছে শিফটেড। আমরা জানি যে এতদিন পর্যন্ত কারা ছিল BLO, কারা ছিল বুথ লেভেল অফিসার, কেউ ছিল আশাকর্মী, কিংবা কেউ ছিল একেবারে সহজ সরল কোনো গ্রামবাসী, কিংবা কোনো পার্টির সমর্থক, যাদেরকে দিয়ে এপাশ ওপাশ করাটা খুব সহজ। তাকে একটু ভয় দেখালে, তাকে কোনো কিছু একটা উপঢৌকন দিলে, তিনি অবহেলাক্রমে এটাকে সই করে দিতেন। শিফটেড মানে আমি রামপুরে বাসিন্দা, আমি শ্যামপুরে ঘর করেছি। কী প্যাঁচটা করেছি না, রামপুরেও আমার নাম আছে, শ্যামপুরেও আমার নাম আছে, তাই এটা নাম শিফটেড। এর ফলে কী হলো, যে ব্যক্তিটি রামপুরে ভোট দিলেন, সে ব্যক্তিটি শ্যামপুরে ভোট দেওয়ার আগে তেনার তো নিশ্চয়ই হাতে সিম্বল আছে, হয় তিনি
তার হাতের কালিকে মুছে ফেলছেন, অথবা অন্য কোনো ক্যান্ডিডেট যার ভোট দেওয়ার বয়স হয়নি তাকে রামবাবু নিয়ে এসে তাকে ভোট দিয়ে দেওয়া হচ্ছে, ফলে একটা ভোট বেড়ে গেল। এটা প্রথম পদ্ধতি। দ্বিতীয়, অ্যাবসেন্টিজ অ্যাবসকন্ডেড। অ্যাবসকন্ডেড মানে ফেরার, অ্যাবসেন্টিজ মানে অনুপস্থিত, কোনো কারণে অনুপস্থিত, এবং অ্যাবসকন্ডেড কিন্তু তার নাম কিন্তু ভোটার লিস্টে আছে। ওই যে বললাম বিএলওটা এই জন্যই এত গুরুত্বপূর্ণ। এই এসআইআর পদ্ধতিতে নির্বাচন কমিশনার বিএলওর উপর গুরুত্ব দিচ্ছে কেন না, বিএলও হচ্ছে গ্রাসরুট লেভেলে কাজ করছেন, তাই বুথ লেভেল অফিসারের সইটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে সংগ্রহ করছেন। তাই আগে কি হতো না, বিএলকে সই করে নেওয়া হতো। অ্যাবসেন্টিজ অ্যাবসকন্ডেড তারা কিন্তু নেই, তো তাদের ভোটটা হয়ে যাচ্ছে। এরপর ডেড, আমার দাদু মারা গেছে, রামবাবু ঠাকুমা মারা গেছে, শ্যামবাবুর পিসি মারা গেছেন, কিন্তু তারা সবাই কিন্তু তারা ভোটার লিস্টে আছেন। তাদের শরীরটা মরে যেতে পারে, কিন্তু তাদের আত্মাগুলো কিন্তু ভোটার লিস্টে বসে আছে। তারা এসে ভোট দিয়ে যান, ভুতুড়ে ভোট। এইভাবে লক্ষ লক্ষ ভুতুড়ে ভোট করানো যায়, এবং তার মদত ওই বিএলও কাছ থেকে সাপোর্টেড। তার জন্যই কিন্তু নির্বাচন কমিশনার এবারে উঠে পড়ে লেগেছে ওই বিএলওদেরকে, অর্থাৎ একবারে পুরো গভর্নমেন্ট এমপ্লয়িদেরকে নেওয়া হচ্ছে। কেন না, যাতে ওদের প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটি ওদের একটা ভয় থাকবে, তার জন্যই সমস্ত বিএলওকে গভর্নমেন্ট স্টাফ থেকে নেওয়া হচ্ছে। এরপর ডুপ্লিকেট। কীরকম ডুপ্লিকেট? আকবর শেখ, শেখ আকবর। আকবর শেখ একজন ব্যক্তি, শেখ আকবর মানে আকবর শেখ, শেখ আকবর একজনই ব্যক্তি, কিন্তু ভোটার লিস্টে দুজনের নাম আছে। আকবর শেখ একজন ব্যক্তি, শেখ আকবর একজন ব্যক্তি। মালা কুমার একজন ব্যক্তি, শ্রীমতী মালা কুমার একজন ব্যক্তি। এইভাবে ডুপ্লিকেট ভোটার করে লক্ষ লক্ষ ভোটকে কারচুপি করা যায়। এবং সেক্ষেত্রে কিন্তু আমরা প্রিজাইডিং অফিসার হিসেবে জেনেও আমরা কিন্তু কিছু করতে পারি না। কেন করতে পারি না না, সেখানকার পলিং এজেন্টের সঙ্গে যোগাযোগ করে যখন দেখলাম যে তেনারা বলছে হ্যাঁ ইনি আমাদের বুথের ভোটার, তাই আমাদের কিছু করার নেই। আমরা আমাদের উপর মহলকে আমরা হয়তো ইনফর্ম করতে পারি, কিন্তু উপর মহল থেকে আমাদের বলে দেওয়া হয় পলিং এজেন্টরা যা বলছে ওরা সঙ্গে নিয়ে আপনারা ওই রুম টেম্পারেচারকে আপনারা মেনটেন করুন, করে তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ভোট করুন। ভাই আমাকেও ভোটের ব্যালট বক্স জমা দিতে হবে, ভাই আমাকেও বাড়ি ফিরতে হবে, আমার বউ বাচ্চা আছে, তাই আমরা এটাকে নাল অ্যান্ড ভয়েড করে কোনোরকম সেখান থেকে বেরিয়ে আসি। নেক্সট, ব্লাইন্ড ভোটার, অন্ধ ভোটার। যিনি অন্ধ তিনি হয়তো অন্ধ নন, তার নিয়ম আছে যে ব্লাইন্ডের ফর্ম ফিল আপ করতে হয়, কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় যে প্রিজাইডিং অফিসার তিনি কষ্ট হবে বলে তিনি ইচ্ছাকৃতভাবে ওই ব্লাইন্ড ফর্ম ফিল আপ করছেন না। এবং যারা পলিং এজেন্ট তারা কিন্তু বলতেছে যে অমুক লোক এর হয়ে ভোট দেবে, তিনি কিন্তু পার্টির লোক, বলে যে লোকটা অন্ধ নয় তাকে বাধ্য জোর করে ভয় দেখিয়ে অন্ধ বলে তার ভোটটা অন্য কেউ দিয়ে দিচ্ছে। এইভাবে হয়। ইনভ্যালিড ভোটার, অসমর্থ, হাঁটতে পারছে না, অসুস্থ, তার ভোটটাও কিন্তু কোনো রাজনৈতিক ছেলে ভোট দিয়ে দিচ্ছে, এবং তার মদত দিচ্ছে কারা না, ওই পলিং এজেন্টরা। যে পলিং এজেন্টরা একজোট হয়ে বসে আছে তারা তো সবাই একই পার্টির লোক। এরকে পিডব্লিউডি, পিপল উইথ ডিসএবিলিটিজ, কানে শুনতে পান না, কথা বলতে পারেন না ইত্যাদি, তার নানা রকমভাবে তার ডিসএবিলিটিজ আছে, তাদের ভোটটাও সেই একই পদ্ধতিতে দেওয়া হয়। এইভাবে কিন্তু কারচুপি করা যায়। এরপর ইন্টিমিডেশন, কোহারশন। ইন্টিমিডেশন বা কোহারশন অর্থাৎ বলপূর্বক ভয় দেখানো। কালকে তুই ভোট দিতে যাবি না, তোর ভোটটা রামবাবু দিয়ে দেবে, শ্যামবাবু দিয়ে দেবে, মধুবাবু দিয়ে দেবে, যদুবাবু দিয়ে দেবে, আকবর দেবে, সেলিম দেবে, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এইভাবে ইন্টিমিডেশন করে অসংখ্য আমাদের কাছে অনেক অভিযোগ আসে। আমাদের কাছে এসে আমাদেরকে বলে যে স্যার আমাদেরকে ভোট দিতে দেয়নি, আমাদের কাছে আধার কার্ড নিয়ে নিয়েছে কিংবা আমাদের ভোটার কার্ড নিয়ে নিয়েছে। কিন্তু অনেক ক্ষেত্রে আমরা উপর মহলে ফোন করলেও উপর মহল থেকে একই রকম বলে, সামঞ্জস্যপূর্ণভাবে মানিয়ে নেওয়ার চেষ্টা করুন। অভিযোগ করেছি অনেকবার, কিন্তু কোনো ফল হয় না। অর্থাৎ এটা শুধুমাত্র আমার এক্সপিরিয়েন্স নয়, যতজন আমাদের বন্ধুবান্ধব আছে সবার কাছ থেকে এই সমস্ত এক্সপিরিয়েন্স গ্যাদার করেই আমি এটাকে ভিডিও করছি। কারণ এটা মনে হচ্ছে যে জনগণের জানা উচিত, জনগণের অবশ্যই অবগত হওয়া উচিত, এবং ইলেকশন কমিশনার শুড বি লিসনিং।
কারণ আমরা যেহেতু গ্রাসরুট লেভেলে কাজ করি, যেহেতু আমি 13 বারের প্রিজাইডিং অফিসার, অন্য যারা আইএস অফিসার আইপিএস অফিসার এর সঙ্গে যুক্ত তারা কেউ কিন্তু গ্রাসরুট লেভেলে কাজ করে না। তাই গ্রাসরুট লেভেলে কাজ করা হিসাবে আমরা অনেকের থেকে এই বিষয়ে অনেক ভালো জানি। তার জন্য অবশ্যই জনগণের এটা জানা উচিত। এরপর কি রিগিং, বুথ ক্যাপচার বা বুথ জ্যাম। অনেক আছেন প্রিজাইডিং অফিসার আছেন যাদেরকে ভয় দেখিয়ে ফোর্সফুল ইন্টিমিডেশন করে যে স্যার আমাদেরকে আধ ঘন্টা দেবেন, 1 ঘন্টা দেবেন, আমরা শেষের দিকে ছাপ্পা মারব। যেমন আমরা দেখেছি আগের বারে পঞ্চায়েত ভোটে কোনো না কোনো একটা রাজ্যে মহিলা বুথে একজন মহিলা প্রিজাইডিং অফিসার তিনি অসহায়ভাবে চিৎকার করছেন। নিশ্চয়ই আপনারা জানতে পাচ্ছেন বা বুঝতে পারছেন সেটা কোন রাজ্যের বা কোন বুথের হতে পারে বা হবে। তো এই হচ্ছে 10টি পদ্ধতি। এর বাইরেও আরও অনেক আছে, এরপরে আমি হয়তো ক্রমে ভিডিও নিয়ে আসব। কিন্তু এইটা হচ্ছে 10টা পদ্ধতি, এর মধ্য দিয়ে প্রচুরভাবে ভোটকে কারচুপি করানো যায়। নিশ্চয়ই এবার আপনাদের প্রশ্ন আসবে, কেন পুলিশকে বলা যাবে না, কেন সিআরপিএফ তো আছে, সিপিএম ফোর্স আছে, প্যারামিলিটারি ফোর্স আছে, তুমুক কিউআরটি আছে, ভাই তোমার ম্যাজিস্ট্রেট পাওয়ার। আমি আপনাদেরকে বলি, আমি 13 বারের প্রিজাইডিং অফিসার। ওই যে টার্মটা বললাম না ম্যাজিস্ট্রেট পাওয়ার, ওটা ভেগ টার্ম। আর পুলিশ সরকারের নিয়ম আছে, মানে যখন কোনো অন্য রাজ্য থেকে ভোটের সময় সিআরপিএফ হোক, সিপিএম ফোর্স হোক, প্যারামিলিটারি ফোর্স হোক, যারা আসবে তাদেরকে স্টেট গভর্নমেন্টের পুলিশের আন্ডারে কাজ করতে হয়। এবং বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখেছি স্টেট গভর্নমেন্টের পুলিশ এই সমস্ত সিপিএম ফোর্স বা সিআরপিএফ ফোর্স বা কিউআরটি বা প্যারামিলিটারি হোয়াট এভার ইট মে বি, তাদেরকে কোনো না কোনো একটা সেক্টর অফিসে বসিয়ে রেখেছি। তাদেরকে এই পাশ পর্যন্ত নিয়ে আসছে না, আর পাহারা দিচ্ছে রাজ্য পুলিশ। আমি আমার একটা অভিজ্ঞতা বলি, এটা বলে শেষ করব। গতবারের পঞ্চায়েত ভোটে আমার বুথে 1275 ভোটার ছিল। পঞ্চায়েত ভোটে 30 স্তরীয় পঞ্চায়েত, 1275 ভোটার। রাত 11টা 45 পর্যন্ত ভোট হয়েছে। যখন মানুষ গভীর ঘুমে আচ্ছন্ন দুঘুম হয়ে গেছে, তখন আমি ভোট নিচ্ছি রাত 11টা 45 পর্যন্ত। 1275 ভোট আমার একটা মাত্র রাজ্য পুলিশ দিয়েছে। আমি বারবার ফোন করছি সেক্টর অফিসে, যেন স্টাফ নেই, অফিসার নেই, নো স্টাফ ইজ হিয়ার। আমি শেষ পর্যন্ত পাইনি, ওই একজন রাজ্য পুলিশকে নিয়ে কোনোরকম 13 বারের বুদ্ধিমত্তা প্রয়োগ করে সেখান থেকে বেরিয়ে এসেছি। তা নিশ্চয়ই বুঝতে পারছেন কীভাবে হয়, কীভাবে চলে। ভালো থাকুন, হ্যাভ এ গুড ডে, থ্যাঙ্কস।